আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। তো আজ 16 জুলাই বুধবার এবং আগামীকাল 17 জুলাই বৃহস্পতিবার কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া জানিয়ে দেব এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বাংলাদেশের জেলাভিত্তিক খবর। আজ 16 জুলাই বুধবার রাতের খবর। রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এবার জানাবো আগামীকাল বৃহস্পতিবারের খবর। ঢাকা বিভাগ। ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, কিন্তু আর্দ্রতা বেশি থাকায় অনুভূত তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ সহ অন্যান্য জেলায় একই রকম আবহাওয়া থাকবে। চট্টগ্রাম বিভাগ। অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা সহ এই বিভাগের জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত থাকবে। সিলেট বিভাগ। অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলায় বৃষ্টি বেশি হতে পারে। রংপুর বিভাগ। অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এসব জেলাতে। রংপুর বিভাগ। রংপুর বিভাগে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই অঞ্চলের জেলাগুলিতে যেমন রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে বৃষ্টি অব্যাহত থাকবে। রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, বগুড়া, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাটে বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগ। খুলনা জেলাতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা জেলায় বৃষ্টি হতে পারে। বরিশাল বিভাগ। কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি জেলায় বৃষ্টি থাকবে। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ জেলাতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলায় বৃষ্টি হতে পারে। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। দক্ষিণবঙ্গ। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এসব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার। বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে 17 এবং 18 জুলাই বৃষ্টি কিছুটা কম থাকলেও মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 19-20 জুলাইয়ে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।